প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এ আসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে বলছে যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। প্রথম প্রশ্নে বলছে কন্যার বয়স কত। তো আমরা কন্যার বয়সটি কিভাবে বের করতে পারি খুব সহজে। তো প্রথমে আমাদের লিখে নিতে হবে যে মাতার বয়স সমান কন্যার বয়সের ৩ গুণ। এখানে প্রশ্নেই বলছে যে কন্যার বয়সের ৩ গুণ হচ্ছে মাতার বয়স। কন্যার বয়সের ৩ গুণ। তারপর লিখব কন্যার বয়স সমান কন্যার বয়স সমান। আচ্ছা, আমরা জানি যে প্রত্যেকের বয়স নিজের বয়সের কি হয় ১ গুণ হয়। তার জন্য লিখব যে কন্যার বয়স সমান কন্যার বয়সের ১ গুণ। এটা আমরা লিখতে পারি। তো তারপর এইভাবে আমরা দাগ দিয়ে গুণ করে দিব, অর্থাৎ এইখানে যোগ করে দিব। মাতার বয়স এবং কন্যার বয়সের সমষ্টি বাম পাশে হবে এবং এখানে ৩ আর ১ যোগ করে ৪ বসিয়ে দিব। তো এখানে আমরা লিখব মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের ৩ আর ১ ৪ গুণ। তো লিখব কন্যার বয়সের ৩ আর ১ যোগ করলে হবে ৪ গুণ। আচ্ছা, এইবার আমরা যে কাজটি করব, মাতা ও কন্যার বয়সের সমষ্টি এই যে এখানে দেওয়া আছে, মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। এখানে এই লেখাটির পরিবর্তে আমরা ৭৬ বছর সমষ্টিটি বসিয়ে দিতে পারি। তো এখানে লিখব ৭৬ বছর সমান কি হবে কন্যার বয়সের ৪ গুণ। এইদিকে ঠিক থাকবে কন্যার বয়সের ৪ গুণ। ওকে, তো এইবার বলছে যে কন্যার বয়স কত। তো শুধু কন্যার বয়স সমান কি হবে, আমরা লিখব যে অতএব কন্যার বয়স সমান বলছে যে কন্যার বয়সের ৪ গুণ সমান ৭৬ বছর, বা মাতা ও কন্যার বয়সের সমষ্টিটি হয়। তো এই জন্য আমরা কন্যার বয়স লিখবো যে ৪ গুণ রয়েছে, এখানে বলছে যে ৪ গুণ। তো যখন ৪ ৭৬-এর দিকে যাবে তখন এটি ভাগ হয়ে যাবে, অর্থাৎ ৭৬-কে আমরা ৪ দিয়ে ভাগ করে দিলেই বের হবে যে কন্যার বয়সটি কত। তো সমান ৭৬-কে আমরা ৪ দিয়ে ভাগ করে দিতে পারি। এখানে যদি ৭৬-কে ৪ দিয়ে ভাগ করি কত আসে, ৭৬ 4 7-এর মধ্যে কতবার যাবে, ৪ 7-এর মধ্যে যাবে একবার, ৪ একে ৪ থাকবে ৩, তারপর নামবে ৬, ৪ নং হচ্ছে ৩৪, তো ১৯ বছর হয়। ১৯ বছর এখানে লিখে দিব ১৯ বছর, এখানে বছর লিখে দিব এত বছর। তো কন্যার বয়সটি কত হলো ১৯ বছর। এটি হচ্ছে প্রথম প্রশ্নটির সমাধান। উত্তর লিখব উত্তর ১৯ বছর। এখন দ্বিতীয় প্রশ্নে বলছে যে মাতার বয়স কত। মাতার বয়সটা বলছে যে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ, প্রশ্নে বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কন্যার বয়সটি নিব, তারপর মাতার বয়সটি বের করে দিব। তো খ নং প্রশ্নে লিখব যে ক হতে পাই কন্যার বয়স ১৯ বছর। কন্যার বয়সটি আমরা বের করেছি ১৯ বছর। তো এবার লিখব যে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। অতএব মাতার বয়স সমান এই যে কন্যার বয়সকে আমরা যদি ৩ দিয়ে গুণ করে দিই তাহলে মাতার বয়সটি বের হবে এত বছর, এককটি হবে বছর। তো ১৯ এবং ৩-এ গুণ করে দেখি কত আসে। ৩ নং হচ্ছে ২৭, ৩ নং ২৭-এ ৭, হাতে আছে ২, ৩ একে ৩ আর ২ হচ্ছে ৫, ৫৭ বছর। অর্থাৎ মাতার বয়স হলো ৫৭ বছর এবং কন্যার বয়স ১৯ বছর। এইবার দেখবো যে গ নং প্রশ্নে কি বলছে। গ নং প্রশ্নে বলছে ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তো মাতা ও কন্যার বয়সের কিন্তু আমরা আলাদা আলাদা বয়স পেয়েছি, যে কন্যার বয়স হচ্ছে ১৯, মাতার বয়স হচ্ছে ৫৭। তো আমরা এটা লিখে নিব। তো গ নং প্রশ্নে লিখব ক হতে পাই কন্যার বয়স ১৯ বছর। এবার লিখব যে ১০ বছর পর কন্যার বয়স হবে ১৯ যোগ ১০, ১০ বছর পর কন্যার বয়স ১০ বছর বেড়ে যাবে। তো ১৯ এবং ১০-এ যোগ করলে হবে ২৯ বছর, এত বছর। এবং লিখব যে ক হতে পাই মাতার বয়স ৫৭ বছর। ১০ বছর পর মাতার বয়স হবে ৫৭ যোগ ১০, অর্থাৎ ১০ বছর বেড়ে যাবে। তো ৫৭ এবং ১০-এ যদি আমরা যোগ করি তাহলে আসবে ৬৭, এত বছর। এখন প্রশ্নে বলছিল যে ১০ বছর পর তাদের বয়সের সমষ্টি কত। তো এখন আমরা লিখব যে ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান, সুতরাং ১০ বছর পর
10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে, কন্যার বয়সের সমষ্টি হবে আলাদা আলাদা যে দুইটা বয়স পেয়েছি, দুইজনের 10 বছর পর এটি যোগ করে দিব। এখানে 67 যোগ হবে 29 এত বছর, অর্থাৎ তাদের সমষ্টিটা দেখবো আমরা যোগ করে। এখানে 7 এবং 9 যদি যোগ করি তাহলে হয় 16, 16 হবে 6, হাতের হচ্ছে 1, হাতের 1 আর 2 হয় 3, 3 আর 9 হবে 3 আর 6 হবে 9, 96 বছর, অর্থাৎ 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 96 বছর। এটি হচ্ছে উত্তর 96 বছর। তো এটি ছিল মূলত 2019 সালে আসা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান, অধ্যায় 1-এর। এটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে দিবে, এমনকি বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে উপর দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। ধন্যবাদ সকলকে।